এই ছেলে, এটা ধরবে না। ও নো আঙ্কেল, এখানে মেয়ে দেখতে আসছে। এগুলো কি রাখছেন আপনি? এগুলো এখানে রাখবেন বিয়ার, মদ, হুইস্কি, শ্যাম্পেন, ব্র্যান্ডি, তা না করে কি আদিম যুগের শরবত রাখছেন এখানে? আপনাদের মেয়েকে কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে। ওই মম, তুমি কথা বলো কম। তোমার পছন্দ হয়েছে মানে তুমি বিয়ে করবো? আমার মেয়ের কথা আপনারা ভুলে যান। আপনার ছেলের অবস্থা দেখছেন? হ্যাঁ, কি সব করতেছে, কি সব বলতেছে, আজে বাজে কথা, বিয়ার মদ। এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব? বুঝতে পারছি তো। আপনার একটা অচল ছেলে আমার মেয়ের ঘাড়ে চাপানোর একটা পায়তারা করতেছেন, কোনোদিন হবে না। আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিব না। আপনার ছেলেকে আমাদের পছন্দ হয় নাই। আপনার ছেলেকে পছন্দ হয়েছে। ফাইজলামি করিস আমাদের সাথে? এরকম টাউট ইয়ো ছেলেকে তুই পছন্দ করিস? হ্যাঁ, আমরা দেখি ইয়ো আর তুমি দেখো শাহরুখ খান। বাবা, তোমাকে একটা কথা বলি, ওনার জায়গায় যদি অন্য কেউ আসতো না, তাহলে এইভাবে আসতো না। সে স্যুটটাই পরে, ফর্মাল পরে, পারফিউম লাগায়, ভদ্রতার শেষ লেভেল পার করে চলে আসতো। ওনাকে দেখো, উনি যেরকম সেভাবেই আসছে। ওনার পারফিউমের জামা খুব ভালো লাগছে বাবা। ওনার আমাকে পছন্দ হয়েছে। এসব একটু ঠিক করে নিয়ে যাবো। আচ্ছা আপা, আপনার নামটা যেন কি? আমার বৃষ্টি। বৃষ্টি আপা, আমি জানি না আমার কি দেখে আপনার পছন্দ হয়েছে। আপনি তো দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনার রুচিতে ঝামেলা আছে। আপনার প্রত্যেক দিন রুচির ওষুধ খাওয়া উচিত, আর সাথে গোলাপ ফুলের পানি দিবেন চোখের মধ্যে, তাহলে রুচির সাথে চোখের জ্যোতিটাও বাড়বে। আপনার কি মনে হয়েছে আমি এরকম ইউ টাইপ ছেলে? জীবনেও না। আমি মোটেও এই টাইপের ছেলে না। আজ ওয়াশরুমটা কোন দিকে? দেখে নেন, প্রাণ ধরে দেখে নেন। আপনাদের পছন্দের যে ছিল ইউ টাইপ, আমি সেরকম। আমি এই টাইপের এরকম ছেলেকে তো আপনারা দিয়ে দিবেন। বাবা মা, চলো আমি বাসায় চলে যাই। মাশাআল্লাহ, এরকম ভদ্র ছেলেই তো আমি খুঁজতেছি। বাবা, কাজে কি ডাকবা? এই কাজী ঠাকুর মানে কি ধরনের কথা বলেন এটা? আপনার তো সত্যি সমস্যা আছে। আপনার রুচিতে প্রচুর প্রবলেম। আপনার ইয়োটার ছেলেও পছন্দ, এই টাইপের ছেলেও পছন্দ। আপনি তো একটা দুমুখ সাপ। বাবা, এই মেয়েকে আমি বিয়ে করবো না, প্রশ্ন আসলে এটা লোভী মেয়ে। চলো বাসায় চলো, আমি একাই চলে যাই। থাকো তোমরা এখানে। দেখেন, এই বিয়েতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর বিয়ে যদি করিও আপনাকে করবো না 100% শিওর থাকেন। জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করেন। আমি জেগে জেগে স্বপ্ন দেখি না তো, ঘুমাই স্বপ্ন দেখছি। আমি না কালকে রাত্রে দেখছি কি আমাদের বিয়ে হয়ে গেছে। আমরা একটা রিক্সা নিয়ে একটা লং রিক্সা রাইডে গেছি। এত বাতাস চারদিকে, রিক্সায় আপনি বসে আছেন, রিক্সায় আমি বসে আছি। তারপর আমি আপনাকে একটা লাথি মেরে রিক্সা থেকে ফেলে দিলাম, আপনি রিক্সা থেকে পড়ে হাত পা ভেঙে গেল, আপনাকে হসপিটালে নিয়ে গেল। এটা দেখেন নাই? না না না, এরকম কোনো কিছু তো দেখি না। আমি যেটা দেখছি, আপনি আমার সাথে কিন্তু মিসবিহেভ করতেছেন। আপনি এরকম বেহার মতো আমার পিছন পিছন ঘুরবেন না। আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে এখন। কি করবেন কাজ? আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে যেতে হবে, ওরা ওয়েট করতেছে আমার জন্য। আমি গেলাম। আচ্ছা শুনুন, আড্ডা দেওয়ার আগে 10 মিনিটস আমাকে সময় দেন। ওই কোনো আইসক্রিম খেয়ে তারপর আমরা যাই। ডোন্ট টাচ মাই বডি। আচ্ছা কি কোনটার মানে বস, এই মেয়ে তো কোনো ভাবে আমার কিছু চাচ্ছে না। বাসা থেকে বের হচ্ছি, গেটের সামনে দাঁড়িয়ে আছে। এখন আমাকে বলতেছে যে 10 মিনিট সময় দেওয়া যাবে, আইসক্রিম খাবো। সময় কি এত সোজা? বগের মন লোকটা কি? এই জন্য দৌড় দিচ্ছি। এই জিনিস পিছে লাগছে তোমার। তোর সিঙ্গেল লাইফের বিদায় ঘন্টা কিন্তু বাজে গেছে বন্ধু। এটা তার জিন না যে সুরাকারাত তুলি আর উড়ে গেল গা। তা মায়া মানুষ কি জিনিস বন্ধু? তুমি তো পুরো সচিন টেন্ডুলকার হয়ে গেছো, পুরো 99 রানে। আপনি কি দৌড়ের প্রতিযোগিতার নাম লিখাবেন না? হ্যাঁ, আমি দৌড়ের কম্পিটিশনের নাম লিখে দিচ্ছি। আপনার কোনো সমস্যা আছে? আমি অলিম্পিকে যাবো, সারাদিন দৌড়াবো। দৌড়ের প্র্যাকটিস করতেছিলাম। আপনাকে দেখলে আমার দৌড়ের স্পিড এমনি বেড়ে যায়। আপনি বলেন তো, আমি কি একটু অসুন্দর? খুব বাজে। হ্যাঁ, খুব সুন্দর, একটা দুর্দান্ত তার সাথে কি আমাকে মানায় না? না, দারুণ মানায়, একবারে ঠিক পাস। যে মানায় না করবো একটা সতর্ক। তুমি কি আমার পছন্দ করে নাকি? উনি পছন্দ করে তোরে, তুই বিয়া কর। এমনি কি ছাড়বো না। আপু হয়েছে কি, এই রাস্তায় দাঁড়ায় এইসব কথা বলা তো ঠিক না। একটা নিরিবিলি জায়গা দরকার। কালকে বন্ধুর বাসায় চলে আসে। ওনার বাসায় চলে যাবো? রুমে রুমে একদম 1 to 1 কথা হবে। হ্যাঁ, আপনারা দুজন ওয়ান কথা বললেন, আমি বাইরে স্ট্যান্ড বাই থাকবো। কখন আসবো? যে কোনো সময় আমি রেডি আছি। 4টা। আলহামদুলিল্লাহ, আপনি একদম সময় মতো চলে আসছেন। আপনি যে আসছেন আমরা সবাই ধন্য হয়ে গেছি সাথে সাথে। খুব ভালো হয়েছে, পরিচয় করে দিই। এই যে আমার ওয়াইফ, আর পেটে যে আছে সে আমার বাচ্চা। এইসব দেখার পরে নিশ্চয়ই আপনি আমার পিছু পিছু ঘুরবেন না, চলে যাবেন। এত সহজে তো আমি যাবো না। একটু পরিচয় করি ভালো মতো। হ্যালো,
সেকেন্ড বউ হতে আমার কোনো আপত্তি নেই। আপনার মাথা সমস্যা আছে নাকি? এবার অন্য কারো সেকেন্ড দিতে চান? আমার সেকেন্ড বউ হতে যাবো না কেন? আমার কি সমস্যা? আপনাকে কত মারতে? বালিশের বাবা হতে যাচ্ছে। বালিশ লাগাইছে, অন্য কিছু লাগাই আসতে পারলি না, ধরা খেয়ে গেলাম। এত বড় পেট হয় মানুষের, মানে 16 মাস। এর মতো প্যারাময় কাজ আমি করতে চাই না, আমি সুইসাইডও করতে চাই না। আমি সিঙ্গেল আছি, সিঙ্গেলই থাকবো, ভালো আছি। শুনুন, সুইসাইড কোনো সমাধান না। আচ্ছা, আপনার বাবা মাও তো একটা কাপড়। আপনি আপনার বাবাকে জিজ্ঞেস করে দেখেন আপনার বাবা মার মধ্যে কখনো ঝগড়া হয়েছে কিনা। যদি ঝগড়া হয়েই থাকে তাহলে কেন আপনার বাবা এখনো সুইসাইড করেনি? কেন এত বছর ধরে আন্টির সাথে সংসার করে যাচ্ছে? ছেড়ে চলে যাওয়া, সুইসাইড করা, এগুলো কোনো সমাধান না। আপনার যদি হাতের দুটো আঙুল কেটে যায় তখন কি পুরো হাতটা আপনি কেটে ফেলে দেবেন? বাই দ্য ওয়ে, আপনাকে বিয়ে করার সিরিয়াসলি আমার কোনো ইচ্ছা নেই। আপনি আমাকে কেন রিজেক্ট করেছেন সেই কারণটা জানতে আমি আপনার পিছনে এতদিন ঘুরেছি। আমি বেহায়া না, জাস্ট কিউরিয়াস ছিল যে আপনি কেন বিয়ে করতে চান। থ্যাংক ইউ, আপনি কারণটা বলেছেন। আর আগামী সপ্তাহে আমার বিয়ে, কার্ড আঙ্কেল আন্টির কাছে পাঠিয়ে দিয়েছি, আশা করি আসবেন। ভালো থাকবেন। বিয়েটা না করলে হয় না? দেখুন, আপনি বাবাকে যা বলছিলেন আমি সবটাই শুনেছি। এটা কি করে সম্ভব? আপনি চাইলে সবই সম্ভব। জি না, আমি চাইলেও সম্ভব না। বিয়েটা দাবা খাবে না। কার সাথে বিয়ে ঠিক হয়েছে জানেন? আপনাদের বাড়িতে যে বিয়ের কার্ডটা পাঠিয়েছিলাম একবার খুলে দেখেননি? মিরাকেল হলেও যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার নামও রাফি। বাবার নাম কি জানেন? আরফান চৌধুরী। মায়ের নাম? নীলা চৌধুরী। তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তারা আসলে আপনাকে ঘাড় ধরে এখান থেকে বের করবে। আমার হবু হতে শেষে চলে আসবে। চলে আসছি আমরা। আসো আসো, মা বসো তো, বসো বসো বসো, তুই চেপে বসো, আমার গাতাটাকে বসো না। আসো। আমার বিয়ে আমি জানি। জানার চেষ্টা